ওম শান্তি। আজকের মুরলির তারিখ 5/12/2020। প্রাত মুরলি মধুবন। আজকের মুরলি থেকে আমরা মুরলির কিছু মুখ্য বিষয়কে জেনে নেব। মিষ্টি সন্তানেরা, এখন ঘরে ফেরত যেতে হবে, এই জন্য দেহি অভিমানী হও। এক বাবাকে স্মরণ করো তো অন্তমতি গতি হয়ে যাবে, অর্থাৎ অন্ত সময়ের স্থিতি অনুযায়ী গতি প্রাপ্ত হবে। প্রশ্ন: ওয়ান্ডারফুল বাবা, তোমাদের কোন এমন ওয়ান্ডারফুল কথা শোনায়, অর্থাৎ বিস্ময়কর কথা শোনায়? উত্তর: বাবা বলেন, বাচ্চারা, এই অনাদি অবিনাশী ড্রামা বানানো হয়ে আছে, এতে প্রত্যেকের ভূমিকা প্রাপ্ত হয়ে আছে। যা কিছু হয় না কেন, নাথিং নিউ, অর্থাৎ কিছুই নতুন নয়। বাবা বলেন, বাচ্চারা, এতে আমারও কোনো বড়াই করার কিছু নেই। আমিও ড্রামার বন্ধনে বাধা হয়ে রয়েছি। এই বিস্ময়কর কথা শুনিয়ে বাবা যেন নিজের ভূমিকার মহত্ব কম করে দিয়েছেন। আজকের গীত। শেষ পর্যন্ত ওই দিনটা আজ এসে গেল। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক সন্তানেরা এই গীত গাইছে। বাচ্চারা বুঝতে পারে যে পুরো কল্প শেষে আবার আমাদের ধনবান, হেলদি আর ওয়েলদি বানাতে পবিত্রতা, সুখ, শান্তির উত্তরাধিকার দিতে বাবা আসেন। ব্রাহ্মণেরাও আশীর্বাদ দেয়, তাই না? যে আয়ুষ্মান হও, ধনবান হও, পুত্রবান হও। তোমাদের তো উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে, আশীর্বাদের কোনো কথা নেই। বাচ্চারা পড়ছে, বাচ্চারা জানে যে 5000 বছর আগেও বাবা এসে আমাদের মানুষ থেকে দেবতা, নর থেকে নারায়ণ হবার শিক্ষা দিয়েছিলেন। বাচ্চারা যারা পড়ে তারা জানে যে আমরা কি পড়ছি, আমাদের পড়াচ্ছেন কে, তার মধ্যেও নম্বর অনুক্রমে পুরুষার্থ অনুযায়ী জানতে পারে। তোমরা তো বলবে যে আমরা জানি যে এখন দৈবী রাজধানী স্থাপন হচ্ছে, আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। প্রথমে শূদ্র ছিলে, তারপর ব্রাহ্মণ হয়েছ, এরপর দেবতা হতে হবে। দুনিয়াতে কেউই জানে না যে এখন আমরা শূদ্র বর্ণের। তোমরা বুঝতে পারো যে এ তো সত্য কথা। বাবা সত্য কথা বলে সত্য খণ্ড স্থাপন করছেন। সত্য যুগে মিথ্যা, পাপ আদি কিছুই হয় না। কলি যুগেই অজামিল পাপ আত্মা হয়। এই সময় একদম রৌরব নরক। দিন প্রতিদিন রৌরব নরক দেখা যাবে। মানুষ এমন এমন কর্ম করতে থাকবে যে বুঝতে পারা যাবে যে একদমই তম প্রধান দুনিয়া হয়ে চলেছে। তার মধ্যেও কাম বিকার মহাশত্রু। যখন একদমই তমপ্রধান হয়ে যায়, বাবা বলেন যে তখন আমি আসি,
আমারও ড্রামাতে ভূমিকা রয়েছে। আমিও ড্রামার বন্ধনে বাধা হয়ে রয়েছি। চক্র সম্পূর্ণ হয়, নাটক সম্পূর্ণ হয়। এখন বাবাকে স্মরণ করলে তোমরা শতপ্রধান হয়ে শতপ্রধান দুনিয়ার মালিক হয়ে যাবে। বাবা কত সাধারণভাবে আমাদের বোঝান। বাবা নিজের ভূমিকাকে এত বেশি মহত্ব দেন না। এ তো আমার ভূমিকা, নতুন কোনো কথা না। প্রত্যেক ৫,০০০ বছর পরে আমাকে আসতে হয়, এসে তোমাদের খুব সহজ স্মরণের যাত্রা বলে থাকি। অন্তমতি সগতি এই সময়ের জন্যই বলা হয়ে থাকে। এখন তো হলো অন্তকাল। বাবা যুক্তি বলে দেন, মামেকম স্মরণ করো, অর্থাৎ শুধুমাত্র আমাকে স্মরণ করো তো শতপ্রধান হয়ে যাবে। বাবা মাঝে মধ্যেই বলেন, নাথিং নিউ। এই হলো ওঠা আর নামার খেলা। পতিত থেকে পাবন আর পাবন থেকে পতিত হতে হয়। বাচ্চারা দেখতে পায় যে আমরা মুহূর্তে মুহূর্তে বাবাকে স্মরণ করি, আবার স্মরণ ছিন্ন হয়ে যায়। মায়া দীপক নিভিয়ে দেয়। বাচ্চারা বলে যে বাবা, মায়ার তুফান অনেক আসে। কখনো কখনো তো তুফান এত জোরে আসে যে ৮-১০ বছর পুরনো ভালো ভালো ঝাড়ও উপড়ে ফেলে। বাবা বলেন, ৫ বিকার থেকে নিজেকে সামলে রাখো। স্মরণে থাকলে শক্তিশালী হয়ে যাবে। দেহি অভিমানী হও, অর্থাৎ দেহে থেকে নিজেকে আত্মা মনে করো। এই শিক্ষা বাবার একবারই প্রাপ্ত হয় পুরো কল্পে। এমন কখনো আর কেউ বলবে না যে তোমরা আত্মা অভিমানী হও। সত্য যুগেও এমন বলবে না। এই সময় তোমাদের বোঝাই যে এখন ঘরে ফেরত যেতে হবে। তোমরা প্রথমে শতপ্রধান ছিলে, শত রজ তমতে তোমরা পুরো ৮৪ জন্ম নিয়েছ। এতেও নম্বর 1 এই ব্রহ্মা বাবা। তিনি সম্পূর্ণ ৮৪ জন্মগ্রহণ করেন। অন্যদের ৮৩ জন্মও হতে পারে। এই ব্রহ্মা বাবা প্রথমে শ্রী নারায়ণ ছিলেন। এনার বিষয়ে বলি তো তোমরা সবার বিষয়েই জেনে যাও। বহু জন্মের অন্তে জ্ঞান প্রাপ্ত করে আবার ইনি নারায়ণ হন। ঝাড়ের চিত্রেও দেখানো হয়েছে, এখানে শ্রী নারায়ণ আর পেছনে ব্রহ্মা দাঁড়িয়ে আছে। নিচে রাজযোগ শিখছে। ব্রহ্মাকে প্রজাপিতা বলা হবে। প্রজাপিতাকে কখনো পরমপিতা বলা হবে না। পরমপিতা একজনকেই বলা হয়। পরমপিতা তো পরমধামেই থাকেন। প্রজাপিতা ব্রহ্মা সাকার দুনিয়াতে, সূক্ষ্ম বতনেও না। প্রজা তো স্থূল বতনে। বাবা বোঝান, সব আত্মার আলাদা আলাদা ভূমিকা রয়েছে এই ড্রামাতে। এই চক্রে কত শরীর নেয়, কত কর্ম করে, যা কিছু আবার পুনরাবৃত্তি হয়। আত্মা অবিনাশী, ড্রামাও
অবিনাশী বানানো। এমন বলা হবে না যে কবে থেকে শুরু হয়েছে। প্রকৃতি বলা হয় না, যেমন সমুদ্র অথবা আকাশের অন্ত বের করতে পারে না, তেমনি এই ড্রামাও অবিনাশী। কত আশ্চর্যজনক! কখনো গ্রহের দশা এলে বা দুঃসময় এলে হতাশ হবে না, আবার পুরুষার্থ শুরু করো। বাবা বলেন, পড়ে গেছো, ঠিক আছে, আবার উঠে পড়ো, পুরুষার্থ করে উঁচু পদ প্রাপ্ত করো। বাবা বলেন, তোমাদের একই বাবা, সব কিছু, দ্বিতীয় কেউ নয়। সবাই তাকেই স্মরণ করে, একের সাথেই যোগ লাগায়। এই দেহ আমার নয়। আচ্ছা, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, কোনো গ্রহের দশা এলে হতাশ হয়ে বসে যেও না, আবার পুরুষার্থ করো। বাবার স্মরণে থেকে উঁচু পদ পেতে হবে। 2, নিজের স্থিতি স্মরণের দ্বারা এমন মজবুত বানাতে হবে যে কোনো মায়ার তুফান আক্রমণ করতে না পারে। বিকার থেকে নিজেকে সামলে রাখতে হবে। আজকের বরদান। ত্রিকালদর্শী আর সাক্ষী দ্রষ্টা হয়ে সব কর্ম করে বন্ধন মুক্ত স্থিতির অনুভব দ্বারা দৃষ্টান্ত রূপ হও। ব্যাখ্যা: যদি ত্রিকালদর্শী স্টেজে স্থিত হয়ে কর্মের আদি মধ্য অন্তকে জেনে কর্ম করো তো কোনো কর্মই বিকর্ম হতে পারে না, সদা সুকর্ম হবে। এমনভাবেই সাক্ষী দ্রষ্টা হয়ে কর্ম করলে কোনো কর্ম বন্ধনে বন্ধনযুক্ত আত্মা হবে না। কর্মের ফল শ্রেষ্ঠ হবার কারণে কর্ম সম্বন্ধে আসবে, বন্ধনে নয়। কর্ম করতে পৃথক আর প্রিয় থাকলে অনেক আত্মাদের সামনে এক্সাম্পল অর্থাৎ দৃষ্টান্তরূপ হয়ে যাবে। আজকের স্লোগান: যে মন থেকে সদা সন্তুষ্ট সেই ডবল লাইট থাকে। যে মন থেকে সদা সন্তুষ্ট সে ডবল লাইট থাকে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।